একটা ছেলে জাপান যাওয়ার জন্য যে ডিরেকশনটা লাগে, এখন জাপান যাওয়ার জন্য আপনিই পারবেন, সেটার মধ্যে কোনো দ্বিমত নাই। জাপানি ভাষা শেখাটা বাংলাদেশে প্রচুর প্রতিষ্ঠান আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায় হলো, আপনি জাপান কালচারের সাথে পরিচিত হলে যদি ওখানে কেউ থেকে থাকে, তার কালচারের যে মোটিভেশনটা হয় সরাসরি, ওটা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না, যেটা আমার ফ্লেভারটা আপনি আমার এখানে পাবেন। এক, দুই নম্বর কথা হলো আমি ইজি গোয়িং করতে হবে এই জন্য যেহেতু ওরা ওখানে লাইফ লিড করে এখানে আসছে। তার মানে আমি খুব সহজে বলতে পারবো কোন জায়গায় গেলে, কোথায় নক করলে বা কীভাবে হলে তুমি ইজি জাপান ভাষাটা কমপ্লিট করার পর জাপান যেতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে পরীক্ষার যে পদ্ধতিগুলো আছে এগুলো বিষয়ে যদি একটু আমাদেরকে আমি বলি, যে এইসব ছাত্ররা সাধারণত স্টুডেন্ট ভিসায় যাবে, তারা কেউ N5 কমপ্লিট করে JLPT পরীক্ষার মাধ্যমে যেতে পারে। আচ্ছা। আবার অনেকে আছে তখন তাদেরকে কিন্তু আবার এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে হয় জাপান গিয়া, তার মানে তার জন্য এটা একটা বার্ডেন, তার পছন্দের সাবজেক্টে সরাসরি পায় না। আচ্ছা। এখানে কিন্তু আবার একটা সুবিধা আছে কি, যদি আপনি N4 কমপ্লিট করে নাট পরীক্ষাটা দেন, সেক্ষেত্রে গেলে পরে আপনার ওই কষ্টটা কমবে এবং সরাসরি আপনি আপনার সাবজেক্টে পড়তে পারেন। এক, তার সবচেয়ে বড় SSW প্রোগ্রামে যারা ওয়ার্কিং ভিসায় যায়, তারা JFT পরীক্ষাটা দিতে হয়। JFT পাস করার পর তারা স্কিল প্রোগ্রাম দিবে, স্কিল প্রোগ্রামে তারা পাস করলে পরে তারা যাইতে খুব ইজি। এটা হলো সাধারণত এই মুহূর্তে প্রোগ্রাম।